মঙ্গলকোটের শিমুলিয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খুনে বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন উপাধ্যক্ষ সহ 25 জন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিলেন কাটোয়া মহকুমা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা এজলাসের বিচারক মধুসন্ধ্যা বসু। বিচারকের রায় ঘোষণার পর আদালত চত্বরে দাঁড়িয়ে জেলা পরিষদের প্রাক্তন উপাধ্যক্ষ বিকাশ চৌধুরী কাঁদতে কাঁদতে বলেন, সত্যের জয় হলো। দীর্ঘ 7 বছরে আমার সব হারিয়ে গেছে। নাম না করে এদিন দলের একাংশের ওপর ষড়যন্ত্রের দায় চাপিয়ে অভিযোগ তুললেন তিনি। 7 বছর অবসর হলো, আমার সব হারিয়ে গেছে। এই দল আমার সব কেড়ে নিয়েছে। কোন দল? এই দল। কোন দল? দলের কথা বলছি না, এই আমার স্ত্রী হারিয়ে গেছে। এর মধ্যে কি বুঝলেন, মানে কি রায় হলো আজকে? আমরা সবাই বেকসুর খালাস হলাম। দীর্ঘ 17 বছরের অবসান হলো, সত্যের জয় হলো। হ্যাঁ, ফাঁসানো হয়েছিল? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। কারা ফাঁসালো? ও কেন কাদা দিল আমার সাদা কাপড়ে? কাকে বলছেন, মানে কে দিল? আপনারা বুঝে নিন, আমরা সব জানি। এখন কি করবেন ভাবছেন? আবার কি রাজনীতিতে ফিরে আসবেন? অবশ্যই। আমি ওই তৃণমূলের মতো উষ্ণ প্রসবনে ডুব দিতে আসিনি। আবার ক্ষুদিত পাষাণের মেহের আলীর মতো আমি বলতে আসিনি ইয়ে সব ঝুটা। হ্যাঁ, আমি বলতে এসেছি নায়কের মতন। প্রতিকার, প্রতিবাদ, প্রতিরোধের ব্যারিকেড গড়ে তোলো সাথী। ঝড় উঠবে, ঝড় উঠবে, প্লাবন ঘটবে, সময় কথা বলবে। এই 7টা বছর অপেক্ষা করেছিলাম, আজকে সত্যের জয় হয়েছে। অপেক্ষা করুন কদিন, সমস্ত চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আপনারা বা আপনি? হ্যাঁ, আমি কিছু বলবো না। আমি এই মধ্যে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি আমার দলের সভাপতি, আমার যারা ওই দুই স্যার আছে, নরেন চক্রবর্তী, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, এদের সঙ্গে কথা বলে আমি বলবো। অবশ্যই অবশ্যই দলটা জন্ম আমি দিয়েছি, তারা দেয় নাই। অবশ্যই নির্বাচনে নামবো। কোন দলের হয়ে? তৃণমূলের হয়ে নামবো। তৃণমূলই শেষ কথা। তৃণমূল আমাকে জন্ম দিয়েছে, তৃণমূলের হয়েই লাগবো। ও কেউ আমাকে তৃণমূল থেকে বহিষ্কার করতে পারবে না। দল কি পাশে ছিল আপনার? হ্যাঁ, অবশ্যই ছিল, দল ছিল, দল ছিল। জয় হলো কি সত্যের? শেষের জয় হলো। আপনার দীর্ঘদিনের অবসান হলো, আর সত্যের জয় হলো। সত্যের জয় অবসম্ভব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। অভিযুক্তদের আইনজীবী ধীরেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই রায়ে আমরা খুশি। পুলিশি তদন্তে গাফিলতি ছিল, খুন হয়েছিল, কিন্তু পুলিশ যাদের অভিযুক্ত বলে দাবি করেছিল তার পক্ষে তথ্য প্রমাণাদির বিস্তর অভাব ছিল। রায়দানের পর আদালত মামলাটা দীর্ঘদিন ধরে বিচার হলো। মানে আমাদের সেকেন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মধুসন্ধ্যা বসু উনি এই মামলার রায় দিলেন। রায়ের সমস্ত আসামিকে বেকসুর খালাস করলেন। বেকসুর খালাস করার মেন হচ্ছেন উনি লোকাল কোনো এভিডেন্স পাননি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওরা তথ্য দিয়েছে, প্রচণ্ড কন্ট্রাডিকশান ছিল। আর পুলিশের কাছে প্রথম যে রিপোর্টটা দিল তখন বললো যে আমরা কেউ দেখিনি, অজ্ঞাত পরিচয় 2 জন লোক পড়ে গেল, তারপরে ঘরে কেউ ছিল না। প্র্যাকটিক্যালি সেই পিরিয়ডটা ছিল রমজান মাস। আমরা আশা করব, আমরা এটা জানি মোস্ট অফ দি মুসলিম মানুষ রমজানের জন্য ব্যস্ত থাকবে সেই সময় এভিডেন্সগুলো কী করে ওরা কালেকশন করলো ভগবান জানে। তারপর হলো কি, এই মামলায় আমরা একটা টিম হিসেবে কাজ করেছি গোলকবাবুর নেতৃত্বে। গোলকবাবু দিনের পর দিন কাটার পরে এসে মামলাটা যেটা করে গেছেন এবং আমাদের আমাদের সাহস জুগিয়েছেন। তার এই জয়েন্ট একটা ফসল আমরা এখানে পেয়েছি। আমরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, আমরা সবকটাকে বার করতে পেরেছি। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সরোজ দাস। মাননীয় বিচারক এটা রায় আজ ঘোষণা করলেন। এখন আমরা প্রসিকিউশন আমরা চেষ্টা করেছিলাম, আমাদের তদন্তকারী অফিসার তারা চেষ্টা করেছিলেন যে কেসটা সঠিক বিচার প্রার্থীকে আমরা যাতে বিচার দিতে পারি, এবং সেই দিক থেকে আমরা যথেষ্টই আমরা সফল মনে করি। কিন্তু মাননীয় বিচারক আমাদের সব কিছু শুনেছেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। জাজমেন্টের কপি পাইনি, পাওয়ার পর এটা আরও বলতে পারবো যে আমাদের কোন জায়গায় আমাদের পিছিয়ে ছিলাম, যার জন্য হয়তো আমরা কেসটা প্রমাণ করতে পারিনি। তো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে কেসটা খুব ভালো জায়গায় আছে।
রায়টা পাবার পর পর্যালোচনা করব এবং দেখব কোন জায়গায় আমাদের ভুল ছিল। কোনো তদন্তে গাফিলতি বা সাক্ষ্য প্রমাণাদি সেরকমভাবে দেখানো হয়নি, এরকম একটা উঠছে দেখছি। না, তদন্ত যারা করেছেন তারা ঠিকঠাকই করেছেন, সবই ঠিক করেছেন। এটা সিআইডিকে পরে প্রথমে এটা মঙ্গলকোট পিএসের সৈকতবাবু আইও ছিলেন, পরবর্তীকালে এটা সিআইডির কাছে এটা কেসটা যায়, তারা তদন্ত করেন। শ্যামল সিকদার আমাদের সেকেন্ড আইও ছিলেন, তিনি চেষ্টা করেছেন খুব ভালোভাবে তদন্ত করার, সবটা কভার করেছেন। কেসটাও চলছে অনেক দিন, সাক্ষী প্রমাণিত সবাই করার চেষ্টা করেছি। হয়তো অনেক সাক্ষীকে আনতে পারিনি, কিছু সাক্ষী হয়তো মারা গেছে, কিছু হয়তো সাক্ষী তারা হয়তো সাক্ষ্য দিতে আসতে পারেনি পারিপার্শ্বিক অবস্থার চাপে পড়ে, তবু যতটা পারা গেছে সাক্ষী দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা কি উচ্চ আদালতে যাবে? এটা রায়টা পাবার পর আমাদের যারা আছি, আমাদের জেলা পিপি, তার সঙ্গে আলোচনা করব, তার সঙ্গে আলোচনা কর তিনি যা সিদ্ধান্ত নেবেন সেইটাই আমরা সিদ্ধান্ত নেব। কী নাম? আমি সরোজ দাস, পিপি ইনচার্জ কাটোয়ার, এবং এই কেসের সিআইডির পিপি ছিলাম। প্রসঙ্গত উল্লেখ্য 2017 সালের 19 জুন সন্ধ্যা 6:30 নাগাদ মঙ্গলকোট থানার শিমুলিয়া চটিতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই দুষ্কৃতীর গুলিতে খুন হয় পেশায় মাছ ব্যবসায়ী শিমুলিয়ার অঞ্চল সভাপতি ডালিম শেখ ওরফে সানাউল্লাহ শেখ। পরদিন নিহত ডালিম শেখের ভাই আসাদুল্লাহ শেখ মঙ্গলকোট থানায় দুই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, জেলা পরিষদের উপাধ্যক্ষ বিকাশ চৌধুরী ও বিধায়ক প্রতিনিধি রহমতুল্লাহ চৌধুরীকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে 15 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। 1 জুলাই মামলা তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। 2017 সালের 14 সেপ্টেম্বর ডালিম শেখ খুনে মোট 28 জনকে অভিযুক্ত করে কাটোয়া মহকুমা আদালতে চার্জশিট পেশ করে সিআইডি। চার্জশিট পেশ করার পর 2018 সালের 18 মার্চ বর্ধমান থেকে বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা মঙ্গলকোটের তৃণমূল নেতা বিকাশ চৌধুরীকে সিআইডি বর্ধমানের বাইপাস থেকে গ্রেফতার করেছিল, যদিও এদের মধ্যে 2 জনকে ফেরার দেখানো হয়। অভিযুক্তদের জেলে রেখে বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা শুনানি প্রক্রিয়ায় 36 জন সাক্ষ্যদান করেন। বিচারকের শুনানির শেষ দিকে এক অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তাকে বাদ রেখে আজ 25 জনকে বেকসুর খালাস করে দিলেন দ্বিতীয় অতিরিক্ত দায়রা এজলাসের বিচারক। তৃণমূল নেতা খুনে অভিযুক্তরা খালাস পেয়ে বলেন সত্যের জয় হলো। প্রায় 7 বছর বিকাশ চৌধুরী কারাবাসের পর আবারও তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রচার করবেন বলে জানিয়েছেন। মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে খুনের মিথ্যা মামলায় জেল খাটতে হলো বলে দাবি করেছেন বিকাশ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।